কোরবানির ফজিলাত এবার তিনটা জানবো। আল্লাহ রসুল বলেন কোরবানির ফজিলাত তিনটার প্রথম নাম্বার ফজিলাত হলো কোরবানি যে ব্যক্তি করবে এটা হলো গুনাহ মাফের মাধ্যম। আল্লাহ রসুলকে সাহাবা ইকরাম বললেন, আসহাবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহি, নবী আমার কোরবানি কি? আল্লাহ নবী বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, কোরবানি হলো আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত তরিকা, এটা হলো সুন্নাত। এবার সাহাবা ইকরাম বললেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরবানির ফজিলতটা কি, মর্যাদাটা কি? ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা, একটা পশুর শরীরে যত পরিমাণ লোম থাকে প্রত্যেকটা লোমের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি করে নেকি দান করতে থাকেন। বলেন না সুবহানাল্লাহ। একটি নেকির দাম আছে, কিয়ামতের দিন একটা নেকির জন্য সন্তান তার মা বাবার কাছে যাবে, আল্লাহর কাছে কান্নাকাটি করবে, মুক্তি পাবে না। মায়ের কাছে যাবে, মুক্তি পাবে না। নেতার কাছে যাবে, মুক্তি পাবে না। মসজিদের ইমাম সাহেবের কাছে যাবে, কোনো জায়গায় যেয়ে মুক্তি পাবে না। তখন ওই ব্যক্তিটা একটা মাত্র নেকির কারণে জাহান্নামী হয়ে যাবে। কোরবানির এমন বড় ফজিলত আর মর্যাদা আল্লাহ দিয়েছেন, কোরবানি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করেন। দুই নম্বরে প্রত্যেকটা লোমের বিনিময় একটি করে নেকি দান করেন। আল্লাহ যেন আমাদের কোরবানি আমাদের জন্য নাজাতের ওসিলা বানায়া দেন। বলেন আমিন। তিন নম্বরে কোরবানির ফজিলত, তিন নম্বর আখিরাতের জন্য সঞ্চয়। অনেক মানুষ আছে কিস্তির উপরে টাকা উঠায়, বাড়তি সঞ্চয় রাখে, যখন টাকা আর উঠাবে না 10,000, 20,000, 50,000 টাকা তিনি রেখে দেয়, যদিও সুদ। কিন্তু আল্লাহ বলেন কোরবানি তোমার জন্য হলো সঞ্চয়। আল্লাহর জন্য কোরবানি করছো, নিজে খাইছো, পাড়া প্রতিবেশীকে খাওয়াইছো, দুস্থ অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াইছো। তুমি যখন এই নেক কাজগুলো করেছো, এই নেক কাজ হবে তোমার জন্য সঞ্চয়। এক নেকির জন্য মানুষ জাহান্নামী হয়ে যাবে। কোরবানি করছো, প্রত্যেকটা লোমের বিনিময়ে একটি করে নেকি হবে। এই সঞ্চয় আমি আল্লাহ রেখে দিলাম, কিয়ামতের দিন আমি আল্লাহ এই সঞ্চয় তোমার জন্য নাজাতের ওসিলা বানায়া দেব। বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে যেন এই সঞ্চয়টি অর্জন করার তৌফিক দান করেন। বলেন আমিন। আমরা অনেকেই সুদের ওপর টাকা নিয়ে কোরবানি করি, আছে না নাই? জোর বলেন। টাকা না থাকলে করজে হাসানা নেন, করজ নেন। করজ নিয়ে করা জায়েজ আছে, কিন্তু হারাম নিয়ে করা জায়েজ নাই। আর একটা কথা বলি, আমরা 7 জন, 6 জন ইমানদার, 1 জন খারাপ, 5 জন ইমানদার, 2 জন খারাপ, 7 নামে কোরবানি করা হয়। এখন 7 নামে কোরবানির সঙ্গে যদি 6 জন ইমানদার থাকে, 1 জন সুদখোর থাকে, আমার কি কোরবানি হবে? হবে না। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, কিয়ামতের দিন যার বোঝা সে বহন করবে। যে মায়ের পেটে ছিলেন সেই মা আপনাকে ভুলে যাবে, আপনার বোঝা বহন করবে না। আপনি আপনার মায়ের বোঝা বহন করব না। কোরআনুল কারীমের মধ্যে আসছেন, অধিকাংশ মুফাসসিরিন একরাম বলেন, একটা গরুতে যেমনি ভাবে 7টা নাম দেওয়া যায়, ঠিক তেমনি ভাবে একটা ছাগলে একটা নাম দেওয়া যায়। একটা ছাগল বা একটা বকরি, একটা তুম্মা সমান একটা গরুর নাম। আপনি বেশি নেবেন না, বেশি নিবেন না। আপনার মাপে যতটুকু হবে ততটুকু নেবেন, অধিকাংশ নেবেন না। কেউ পা ধরি দৌড় মারে, কেউ ভুড়ি ধরি দৌড় মারে, কেউ কান ধরি দৌড় মারে। দৌড় মারার কোনো সুযোগ নাই, আছে নাকি? দৌড় মারা যাবে না, কারণ আপনাকে হয়তো বা মুখে বললো ভাই নিয়ে যা, অন্তরে অন্তরে তার বাড়ি যাওয়ার পরে স্ত্রীর কাছে জবাবদেহি, তারপরে ছেলের কাছে জবাবদেহি, আব্বা আপনার কারণে ঠ্যাংটা কিন্তু নিয়ে গেল, পাটা কিন্তু আমার খাওয়ার খুব ইচ্ছা ছিল, ঠিক কিনা বলে? এজন্য প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেটা হালাল কেটে কেটে দিবেন, টুকরা টুকরা করবেন। একজনের 1 চুল পরিমাণ বেশি নেবেন না। সে যদি সুদ করা হয়, তার জবাব, তার বোঝা সে কাঁধে বহন করবে, তার বোঝা আমি নেব না, কারণ কোরবানি করবো একজনের জন্য, তিনি কে? এই জন্য আল্লাহ বলেন কোরবানির 3টা ফজিলতের প্রথম ফজিলত গুনাহ মাফ হয়, 2 নম্বরে সঞ্চয় হয়, 3 নম্বরে প্রত্যেকটা লোমের বিনিময়ে একটি করে নেকি আমলনামায় লেখা হয়। এই জন্য আমাদের করণীয় হলো 3টা করণীয়। প্রথম নাম্বার করণীয়, আমাদেরকে ইখলাসওয়ালা হতে হবে। কোরবানিটা কেবলমাত্র একজনের জন্য হওয়া লাগবে। বলুন না তিনি কে? কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ
মুখলিসাল লাহুদ্দিন। আল্লাহ নবীজিকে বলছেন, কুল বলুন, ইন্নি উমিরতু আন, নিশ্চয় আমি নবীকে আদেশ করা হয়েছে, আবুদাল্লাহ, আমি যেন আল্লাহর ইবাদত করি মুখলিসাল লাহুদ্দিন, ইখলাসের সহিত, পরহেজগারের সাথে, নির্ভেজালের সাথে। এই জন্য কোরবানির আয়াত এবং হাদিস করণীয় হলো আমাদের যেটা, আল্লাহ পাক বলেন নিয়তটাকে খালেস করা লাগবে, নির্ভেজাল করা লাগবে। 2 নম্বরে যোগ্যতা অনুযায়ী কোরবানি করা লাগবে। পাশের বাড়ির মানুষ 2 লক্ষ টাকার গরু কেনার সামর্থ্য আছে, আমার 50,000 টাকা গরু কেনার সামর্থ্য আছে, এই অনুযায়ী কাজ করা লাগবে। পশুর সতর্কতা অবলম্বন করা লাগবে। নবীজি বলেন, কোনো ব্যক্তি যখন পশুকে কোরবানি করবে, একটা মানুষকে সুন্দরভাবে যেমনিভাবে কোরবানি করে, চিন্তা করে যে আমি এমনভাবে কোরবানি করব আমার সন্তান যেন কষ্ট না পায়। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, যখন কোনো কোরবানিকৃত পশুকে জবেহ করার জন্য কিবলার দিকে মাথাটা করে শোয়ানো হবে, আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি কোরবানি করবে, কোরবানি করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন ছুরিটা চালাবে, রগ রেশাগুলো যখন কেটে যাবে, পয়গম্বর বলেন, তোমরা ওই পশুর উপরে জুলুম করবা না, একটু সময় দেওয়া লাগবে। বলেন দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সময় দেওয়া লাগবে। অনেক মানুষ আছে, ইমাম সাহেব জবে করে দিল, আমরাও আলাদাভাবে জবে করতেছি। আল্লাহ রাসূল নিষেধ করেছেন, পশুর উপর অনেক জুলুম হয়, তার অধিকার নষ্ট হয়। আমরা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবেহ করব, আল্লাহর হুকুম না হলে তো তার জান যাবে না। এই পর্যন্ত আমরা অপেক্ষা করব, রগ রেশা কাটবো না। ইমামের জবেহ করার আগে আমরা কেউ কাটার পরে হাত দিব না। যদি প্রয়োজন হয় কাটার, রগ রেশা দেখা গেছে যে ইমাম সাহেব একটু কাটতে কমতি করছে, আপনিও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে বাকিটা কেটে দিবেন। কিন্তু এই যে এরকম করে খোসা মেরে কাটা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন।